মহাকুম্ভে পুণ্য স্নান করে পুণ্য অর্জন করতে গিয়ে দলছুট হয়ে হারিয়ে গেলেন কাটোয়ার এক পুণ্যার্থী। মাকে ফিরে পাওয়ার আশায় থানার দ্বারস্থ হলেন তার কন্যা। জানুয়ারি মাসের 13 তারিখ থেকে শুরু হয়েছে মহাকুম্ভের পুণ্যতিথি। জানা যায় এই পুণ্যতিথিতে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ পুণ্য লাভের আশায় পাড়ি দিয়েছেন কুম্ভ মেলার উদ্দেশ্যে। কাটোয়ার বিভিন্ন স্থান থেকেও অগণিত মানুষ পাড়ি জমাচ্ছেন কুম্ভ মেলায়। ঠিক তেমনি কাটোয়ার সুদপুর গ্রাম থেকে 13 জন আত্মীয়ের সঙ্গে জানুয়ারি মাসের 24 তারিখে কুম্ভ মেলার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন আলপনা হালদার। এরপর 25 তারিখ থেকে নিখোঁজ তিনি। জানা যায় 24 জানুয়ারি বিকেলে অন্যান্য আত্মীয়দের সঙ্গে কাটোয়া থেকে ট্রেন ধরে প্রথমে বর্ধমান, পরে বর্ধমান থেকে ট্রেন ধরে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন তিনি। নিখোঁজ আলপনা হালদারের কন্যা বর্ণালী হালদার জানান, 25 তারিখ বিকেলে তার অন্যান্য আত্মীয়রা ফোন করে তার মায়ের নিখোঁজ হওয়ার খবর দেয়। বর্ণালীর কথায় বেলা 1টা থেকে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার আত্মীয়রা। তিনি জানান, মায়ের সঙ্গে তার শেষ কথা হয়েছিল সকালে। বর্ণালী আরও জানান, তার মায়ের খোঁজ করার জন্য কুম্ভ মেলার স্থানীয় পুলিশ ক্যাম্পে তার মায়ের নিরুদ্দেশের খবর জানিয়েছেন তার অন্যান্য আত্মীয়রা। আমি আজকে কাটোয়া থানাতে এসেছি। আমার মা আজকে 3 দিন ধরে হারিয়ে গেছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মাকে। আমার মা কুম্ভ মেলায় গেছিল, গত 24 তারিখে গেছিল। 25 তারিখে প্রয়াগরাজ স্টেশনে নেমেছিল। ওখান থেকে নামার পরে কিছুটা যাওয়ার পরে যে 14 জন ছিল, 14 জনের সাথে গেছিল। ওখানে ওদের সাথে দল ছাড়া হয়ে গেছে। এবার আমার মাকে আমি খুঁজে পাচ্ছি না, কীভাবে পাওয়া যায়। যদি পাওয়া যায় তাহলে ভালো হয়। আমরা খুবই কষ্টের মধ্যে আছি, মাকে পাওয়া যাচ্ছে না, কিছু না। আমাদের বাড়িতে সবাই চিন্তায় আছে, আমি নিজেও চিন্তিত, খুবই চিন্তিত। তো আসেনি, তারা ওখানেই আছে। ওখানেও বলা হয়েছে সবাইকে, ওনারাও খুঁজছেন ওখানে। ডায়েরি করেনি, লোকাল যে ক্যাম্পগুলো বসেছে ওখানে বলা হয়েছে আজকে ডায়েরি করবে বলেছে। ওখানে সবুজ কালারের তাঁতের শাড়ি আছে একটা। উনি আমার রিলেটিভ, আমার মাসি মেসমশাই, ওনাদের সাথে গেছেন। বাড়ি থেকে বেরিয়েছিলেন 4টের দিকে। কাটোয়া থেকে 5টা 50-এ বর্ধমান লোকাল ছিল, বর্ধমান লোকালে গেছিল। ওখান থেকে কালিকা যে মেল হয় ওই ট্রেনে গেছিল। 25 তারিখে বিকেল 4টে নাগাদ ফোন এসেছিল আমাদের বাড়িতে। আমার বৌদি রিসিভ করেছিল ফোনটা, বৌদির কাছে ফোনটা ছিল। বৌদিকে বলা হয়েছিল যে পাওয়া যাচ্ছে না, বেলা 1টা থেকে মিসিং। ওখানে আছে আমার মাকে নিয়ে 14 জন টোটাল, আরো 13 জন আছে। আমার মাসি মেসমশাই ভাই, ওরা সবাই আছেন। আমি মাকে শেষ দেখেছি 24 তারিখ সকাল 8টায়। না, আমি চাইছি আমার মাকে যেন তাড়াতাড়ি। চিন্তায় আছে, দয়া করে বলছে আমার মাকে যেন পাওয়া যায়। মায়ের খোঁজ পেতে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন বর্ণালী। তিনি জানান, সমস্ত রকম চেষ্টা করার পর এখনো পর্যন্ত মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। মায়ের খোঁজ না পেয়ে চিন্তায় অস্থির হয়ে পড়েছে কন্যা বর্ণালী হালদার। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।